করবো সেটা আমার জানা ছিল। আমি কখনো ছিলাম হচ্ছে ডিউটি ওটা শাড়ি, আমাদের যখন পারিবারিক ফাংশনগুলো হতো আমি সবসময় অপেক্ষা করতাম যে আজকে কি শাড়ি পরে আসবে। অনেক অ্যাক্ট্রেসদের করতাম সবচেয়ে সুন্দর শাড়ি তখন থেকে আন্টি সব শাড়ি ওইটার প্রথম খণ্ড যখন উন্মোচিত হয় আমি ছিলাম ওই প্রোগ্রামে। এবারে যখন মেসেজ পেলাম যে এটা দ্বিতীয় খণ্ড আজকে উন্মোচন হবে, খুব আনন্দের বিষয়। আমি সেই আন্টিকে কংগ্রেচুলেট করেছি এবং অবাকও লাগলো যে এত সুন্দর একটা বই আপনারা দেখছেন, কভারটা কত সুন্দর হয়েছে, হ্যাঁ লেখাগুলো ভিতরে এত গোছানো এবং পরিপাটিভাবে করা। তো আমার খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট আঙ্কেল রাজি চাচা নেই, আন্টি ওনার লেগাসিটা বই আকারে ধারণ করে তার স্মৃতিচারণগুলো সেগুলো মানুষের কাছে রিচ আউট করবে। আমিও আমার কালেকশনে রেখে দিব, কারণ এরকম জিনিসটা আর পাওয়া যাবে না। বড় মানুষ গুণী মানুষকে নিয়ে লেখা কালেকশনে রেখেছি দিচ্ছি। আর এই কারণে আসলে একটু ডিস্টেন্স হয়ে গেছে থেকে, সময় বের করাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে আমার জন্য। আমার সন্তানরা বড় হচ্ছে, তাদের লেখাপড়া তাদের ক্যারিয়ার ওগুলো নিয়ে একটু ভাবতে হচ্ছে, ওদের জন্য কিছু করতে হচ্ছে। এই কারণে আমি শিখতে শিখতে একটা পর্যায়ে কাজ করা বন্ধ করে দিয়েছি। একজন আর্টিস্টের যে পরিপূর্ণতাটা দরকার আমি ওই লেভেল পর্যন্ত যেতে পারিনি। আর দ্বিতীয় হলো আমি দেখছি আমাদের ছবির সংখ্যা কমে যাচ্ছে। তো আমি যদি বেসিক্যালি চিন্তা করি এটাকে ক্যারিয়ার বেস করে যদি আমি লাইফে আগাইতে চাই, তো আমি সামনে আমার ফিউচার দেখছি। তো এই কারণে আমি আমার ব্যবসার মধ্যেই ফোকাস করলাম বেশি। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে সবাইকে তো সার্ভাইভ করতে হবে, সবার একটা ফ্যামিলি থাকে, হ্যাঁ এটাই একটা কারণ। আর ইন্ডাস্ট্রি আসলে আমরা যে সময় ঢুকেছি তখন আসলে একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে ছিল। হ্যাঁ কাজকাম ওইরকম মানসম্মত হচ্ছিল না, বা হচ্ছিল কিছু খুব কম সংখ্যা হচ্ছিল। বাট এখন তো খুব ভালো কাজ হচ্ছে, এখন ভালো কাজ হচ্ছে, শুনছি ভালো কাজ হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ হচ্ছে। আপস অ্যান্ড ডাউনস ইন্ডাস্ট্রিতে থাকে, এইটা নিয়ে আসলে